সম্পত্তি বিবাদের জেরে ভাগ্নের হাতে খুন হতে হলো মামাকে। এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের ভান্ডারদহ নস্কর পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভান্ডারদহ নস্কর পাড়ার বাসিন্দা পালান নস্কর ডাব ও নারকেলের ব্যবসা করেন। তার জামাইবাবু সলপের বাসিন্দা বাবলু নস্কর, তিনি কয়েক বছর ধরেই স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে পালানের বাড়িতেই থাকতেন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই পালান ও তার দাদা গোড়া নস্করের সাথে তার ভাগ্নে শিবা এবং বাবলুর সঙ্গে বচসা লেগেই ছিল। তারা চাইছিলেন এখনই ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিতে, আর এতে রাজি ছিলেন না পালান। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। আর আজ দুপুরে আচমকাই পালান যখন নিজের বাগানে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময়ে ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার ভাগ্নে শিবা ও তার জামাইবাবু। ছুটে আসে তার আরেক ভাগ্নি ও দিদি। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তারা। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মামা। ছুটে আসেন তার স্ত্রী। ততক্ষণে অবশ্য অভিযুক্তরা চম্পট দেয়। এরপর ওই ব্যক্তিকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আপ্পা পারি, কাজ ফাজ করি, এখানেই খাওয়া দাওয়া করি, সবকিছু করি, এখানেই আমার থাকি। হ্যাঁ, এদের সবসময় ঝগড়া, সব মারপিট কাটাকাটি সবসময় হতো। ওই দিদি জামাইবাবুর সাথেই হতো। এখানে থাকতো? হ্যাঁ হ্যাঁ, এখানে থাকতো। আর ভাগনা ভাগ্নিরা সব এখানে থাকতো। কি নিয়ে বিবাদটা, কি নিয়ে কি বলছিল? বিপদ নিয়ে বলতে এরা তো বলছে ভাগ বগড়া তো পাবি, দিদি জামাইবাবু তো বেঁচে থাকে, বদ্দার ভাগ্নি বেঁচে আছে, তোদের তো দেবেই, তোদের তো দেবেই, জায়গা দেবে না তোদের। তা বলতে গিয়ে ওইরকম তারা এসে দেখছি কাটাকাটি পুরো একদম শেষ। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি সলপ। ওরা কতদিন আগে এখানে এসছে? অনেক বছর হবে, আমি ঠিক জানি না। এখানে থাকে হ্যাঁ, সবাই? হ্যাঁ, এখানে থাকে। ভাগনা কি করে? ভাগনা ওই কাজ ফাজ করে না, দিদি হঠাৎ এসে বাগান দিয়ে এসে কুপ্পে দেয়। যাকে কোপালো এ কি করতো? এটা আফাপ কারবার ছিল। আচ্ছা, এটা কি আগে থেকে পরিকল্পনা করেছিল? হ্যাঁ হ্যাঁ। তখন কি তুমি ছিলে যখন ঘটনা ঘটেছে? না 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 না, আমি কাটা পুরো একদম শেষ পড়ে আছে। ওনার স্ত্রী ছিল? হ্যাঁ, বৌদি নিয়ে দেখলাম যে বসে আছে। তারপর কিসে করে নিয়ে গেল? ওই ট্রলি করে নিয়ে গিয়ে বন্যাবাদ থেকে আবার টোটো ধরি। ওরা কি পালিয়ে গেছে? হ্যাঁ, ওরা চলে গেছে। কিংবা এদের ব্যাপারে কেউ থাকে না। আচ্ছা, এবার এই যে আজকে পালান এখানে যে সিঙ্গেল একা ঘরে আছে, সেটা বাবলু নিশ্চয়ই ফোন করেছে যে ও একা আছে, তোরা চলে। বাবলু কে? ওই ভগ্নিপতটা, মানে যে বোন ভগ্নিপত ছিল আর কি, ওরা দুজন ছিল। বাকি ভাগনা ভাগ্নি এর আগে ঝগড়াঝাটি হওয়ার পরে ওরা নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ জানে না কোথা আছে। কিন্তু এবারে হঠাৎ করে আজকে এসে গেছে, তার মানে নিশ্চয়ই ওর বাবা ফোন করেছে যে ও একা আছে, পরিকল্পনা করেই এসছে। এই ব্যাপার। পালান ওই ডাব ফাব এটা ওটা এটা বিক্রি করে বাজারে, এইসব কাজ কি চাইছি। ওই তো আমাদের বরেন যেটা বললো ওটাই চাইছি, যে আমরা ওকে এখানে আর ঢুকতে দেবো না। কারণ ওর ফ্যামিলিকে যদি এখানে ঢুকতে দিই, আবার যখন ওকে নিজে করেছে, ওর বাবাকে তো ওখানে গলা টিপে মেরে এসছে, আবার এখানে এরম করেছে, এরপরে হয়তো আবার পাড়ার লোককে করবে, তাহলে ওকে এখানে ঢুকতে দেওয়া উচিত হবে না। আপনারা কতটা আতঙ্ক তো হবে। এরম আমাদের এখানে কোনোদিনই হয়নি, ঝগড়া ঝাঁটি এরম হয়, সবকিছু হয়, কিন্তু এরম মার্ডার কেস আমাদের এখানে কোনোদিন হয়, এই প্রথম হলো। আপনার নাম? আমার নাম গৌতম নস্কর। হাওড়ার ডোমজুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম।
তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।